মানিকগঞ্জের কালীগঙ্গা নদীর পাড়ে বালুমহাল ইজারা দেয়ায় হুমকিতে আছে কয়েক হাজার মানুষের জীবন ও সম্পত্তি। অপরিকল্পিতভাবে বালু তোলায় দেখা দিয়েছে নদী ভাঙন। এতে নদী গর্ভে যাচ্ছে নদী পাড়ের বাসিন্দাদের ভিটেমাটি, ফসলি জমি সহ বিভিন্ন স্থাপনা। ৫ বছর আগেও কালীগঙ্গা নদী পাড়ের মানুষ কখনো ভাবতে পারেননি যে একদিন এই নদী তার সবকিছু কেড়ে নেবে। বেউথা সেতুর কাছে বালুমহল ইজারা দেওয়ার পর থেকেই শুরু হয় নদী ভাঙন। এরই মধ্যে নদী গর্ভে গেছে অনেকের বসতভিটা, ফসলের ক্ষেত। গ্রামের মসজিদ, মাদ্রাসা, কবরস্থান সবই এখন আছে হুমকির মুখে। আমাকে জমি সম্পূর্ণ ভেঙে চলে গেছে। এই মনে হয় 2 পাখি জায়গা আছে, মসজিদ আছে, গুরুস্থান আছে, এগুলোও হুমকির মুখে এখন। আমরা চাই মাটি কাটাটা বন্ধ হোক, আমাকে বাড়ি কাটা বাঁচুক। 2010 সালের বালুমহাল ও ব্যবস্থাপনা আইনে বলা হয়েছে মানুষের ক্ষতি হয় এমন স্থানে বালুমহল ইজারা দেয়া যাবে না। অথচ কালীগঙ্গা নদীর উপর থাকা বেউথা সেতুর কাছেই বালুমহল ইজারা দেয়ায় এখন হুমকির মুখে আছে 297 মিটারের দীর্ঘ এই সেতুটি। ব্রিজের কাছাকাছি বা ব্রিজের নিচে যদি ড্রেজিং করা হয়, ব্রিজের ঝুঁকিতে চলে আসে। যেহেতু একটা স্কাওয়ার ডেপ বিবেচনায় ডিজাইন করা হয়, পাইলগুলো এক্সপোজড হয়ে গেলে সেটা লাইফ টাইম কমে আসবে। নদীতে যেন অবৈধভাবে কেউ কোনো ধরনের স্থাপনা নির্মাণ, বালু উত্তোলন বা অন্য কোনো কাঠামো গঠন না করতে পারে, সেজন্য আমাদের জেলা পানি সম্পদ ব্যবস্থাপনা কমিটি রয়েছে, যেন নদীর প্রবাহ সঠিক থাকে এবং ভাঙন প্রতিরোধ হ্রাস হয়, সেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা উদ্যোগ গ্রহণ করব। বালুমহল ইজারার নির্দেশনায় বলা হয়েছে ইজারা দেয়া নির্দিষ্ট এলাকার বাইরে বালু তোলা যাবে না। এমনকি তোলা বালু ফেলাও যাবে না নদীর পাড় বা নদীতে। বালু তুলতে ব্যবহার করা যাবে না বলগেট ও ড্রেজার মেশিন। কিন্তু এসব নির্দেশনা মানছেন না বালু উত্তোলনকারীরা। নিয়মের ব্যত্যয় করে যদি কেউ বালু তোলে তাহলে আমরা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিব। আমরা তাৎক্ষণিকভাবে মোবাইল কোর্ট করব এবং আমরা আরও যদি গভীর কোনো অপরাধ হয় তাহলে আমরা সংশ্লিষ্ট আদালতে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করব। নদী পাড়ের 6টি গ্রামের প্রায় 5000 মানুষ বালুমহল ইজারার কারণে ঝুঁকির মধ্যে আছে। তাই দ্রুত বালুমহল বন্ধের দাবি জানালেন স্থানীয়রা। দীপ্ত বার্তা কক্ষ। পুরো ঘরে আমার মালামাল সহ একবারে চাপা দিয়ে লইয়া পুড়ে গেছে। এটা মুখে বল দেখবে যাবে না যে রাস্তা কতটুক দিয়ে ভাঙছে। 200 বছর আগের ঐতিহ্য মাটির ঘর ছিল, ওই মাটির ঘরগুলো একবারে ভাঙ্গা নিচে পড়ে গেছে। মানুষের তো অসহায়, করার কিছু নাই। দীপ্ত সংবাদ, সবার আগে, জনস্বার্থ।